আজকে আমরা এই ভিডিওটা শুরু করব একটা সরি দিয়েই শুরু করব। কারণ হচ্ছে আগের দিন আমরা যে ডেফিনিশন করেছিলাম কমপ্লেক্স নাম্বারের, সেখানে একটা ছোট্ট জিনিস একটু ভুল বলা হয়ে গিয়েছিল। যদিও সেটা আমি ভিডিওর মানে আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছিলাম, বা যাদেরকে লিঙ্কটা দিয়েছিলাম তাদেরকে আমি পার্সোনালি সেটা বলেও দিয়েছি। তবুও একবার সেই জন্য সরি বলে নিলাম, যেটা একটু ভুলবশত হয়ে গেছে। আর কিছুটা তার আগে একটা কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম পড়াতে যে ওইটা একটু ভুলিয়ে গিয়েছিল। তো যাই হোক, সেটা বড় বিষয় নয়, বাকি অনেক কিছু বিষয় পড়ানো হয়েছিল, সেইগুলো সবটা আশা করছি তোমরা দেখেছো। তো আগের দিন যেটা ভুল হয়েছিল আমি সেটা আজকে একবার একটুখানি ঝালিয়ে নেবো, ঝালিয়ে নিয়ে শুরু করবো। কমপ্লেক্সের ডেফিনেশনে যেটা বলা হয়েছিল যে ধরো এবি যদি যে কোনো দুটো বাস্তব সংখ্যা হয়, তখন সেই অর্ডার পেয়ার এবিটাকে একটা কমপ্লেক্স নাম্বার বলা হবে, একটা কমপ্লেক্স নাম্বার বলবো যদি সেখানে তিনটে পয়েন্ট বলেছিলাম। নাম্বার ওয়ান যেটা ভুল হয়েছিল, অ্যাকচুয়ালি বাকিগুলো সব ঠিক ছিল। নাম্বার ওয়ান যেটা হবে সেটা হচ্ছে যে এবি সমান সিডি হবে, এটা বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফ। এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। দেখবে বাংলায় দেখবে তোমাদের নতুন বইয়েতে এবছর সংজ্ঞাটা দিয়েছে, নাহলে আগে পর্যন্ত সংজ্ঞাগুলো এইভাবে দিচ্ছিল না। তো দেখলাম এবছরের নতুন বইয়ে সংজ্ঞাটা দিয়েছে যদি এবং কেবলমাত্র যদি। ঠিক আছে, সেটাকে বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফ। ইংরেজিতে লিখলে সেটাকে আরো শর্টে লিখলে IFF লেখা হয়। তাহলে AB ইকুয়াল টু CD, ইফ অ্যান্ড অনলি ইফ A ইকুয়াল টু C, B ইকুয়াল টু D। অর্থাৎ ইফ অ্যান্ড অনলি কথার অর্থ হচ্ছে এইটা হলে এটা হবে, আবার এইটা হলেও এটা হবে, মানে উল্টো কথাগুলো সত্য। বা কনভার্স, যে কনভার্স স্টেটমেন্ট গুলো সেগুলো অলসো ট্রু হয়, সেগুলো কি হয় না, ঠিক হয়। ঠিক আছে, তো এখন দেখো, এটা আমরা যদিও পরের দিকে কিছু প্রমাণে করে এসেছিলাম, জটিল রাশির উভয় পক্ষ তুলনা করা, বা আমরা ওই তোমার দেখবে এরকম পড়েছিলাম যে x প্লাস iy সমান a প্লাস ib বলে, দেখবে সেখান থেকে আমরা পড়ছিলাম যে x সমান a বা y সমান b উভয় পক্ষ তুলনা করে। তো পরে পড়েছি কিন্তু শুরুতে সেটা ভুল হয়ে গেছিল। তো যাই হোক, এক নম্বর পয়েন্টটা হবে ab ইকুয়াল টু cd ইফ অ্যান্ড অনলি ইফ a ইকুয়াল টু c and b ইকুয়াল টু d, যেটাকে বলা হয় তোমার কন্ডিশন অফ, এটাকে বলা হয় কন্ডিশন অফ ইকুয়ালিটি বলা হয়, এটাকে কন্ডিশন অফ ইকুয়ালিটি বলা হয়। ঠিক আছে, বা সমতার শর্ত এটা। তো এটা ছিল শর্ত, দেখবে আগের দিন এটা বলেছিলাম যে এক নম্বরটাকে শর্ত বলা হয়। আর বাকি যে দুটো ছিল দেখবে তোমার এইরকম ছিল যে ab প্লাস cd সমান কত, a প্লাস c কমা দিয়ে কত বলা হয়েছিল, b প্লাস d, যেটাকে তোমার কি বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার ল অফ অ্যাডিশন, মানে এটা হচ্ছে তোমার যোগের নিয়ম, কমপ্লেক্সের যোগের নিয়ম। আর একটা গুণের ক্ষেত্রেও বলেছিল। ঠিক আছে, তো যাই হোক সেগুলো দেখে নিও। যেটা ভুল হয়েছিল আমি সেটা একটুখানি ছাড়িয়ে দিলাম। তো আজকে আমরা দেখো যে টপিকটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম। আগের দিন আমরা বর্গমূলে শেষ করেছিলাম, কমপ্লেক্স নাম্বারের বর্গমূলে শেষ করেছিলাম। আজকে জাস্ট আর একটা টপিক বাকি আছে, ওখানে সেই টপিকটা পড়িয়ে তারপরে অঙ্কে যাব। সেটা হচ্ছে যে ঘনমূল নির্ণয়, কিউব রুট, ঘনমূল নির্ণয়, ঘনমূল নির্ণয়। এখন এখানে আমাদেরকে মেইনলি একের ঘনমূল নির্ণয়টা নিয়েই করতে হবে। এখন ক্লাস দেখবে এই যে আমরা ঘনমূল নির্ণয় করেছিলাম, সেখানে তোমাকে যখন বলা হতো যে একের ঘনমূল কত হবে, দেখবে ঘনমূলের চিহ্নটা এই জায়গায় দেওয়া হতো। তো আমরা ওখানে জানতাম একের ঘনমূল একই হয়। ধরো তোমাকে যদি 8 এর ঘনমূল বার করতে দেয়, 8 এর ঘনমূল কত হয় না, আমাদের সেখানে 2 হয়ে যায়, তাই তো? কারণ আমি 8 কে কিভাবে, মানে অ্যাকচুয়ালি এটা মানে কি, এই যে এইটা মানে কি, এটা মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 1 এর 3। এবার 8 কে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব, তারপর টু দি পাওয়ার 1 এর 3, পাওয়ারের পাওয়ার গুণ করলে 3 3 কেটে গেলে 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। সেই জন্যই বলা হতো যে 8 এর কিউব রুট বা 8 এর ঘনমূল হচ্ছে কত না, 2। তবে এখানে আবার আলাদা করে কি শিখবো, ঘনমূল নির্ণয়। এখানে যদি আমাকে ঘনমূল নির্ণয় করতে বলে, এখানে মেইনলি আমাদের একের ঘনমূলটাকে নিয়ে করতে হবে। কিউব রুট অফ 1 ইজ ইকুয়াল টু কত হবে, এটা আমাদের মেইন বিষয় এখানে। তো আমরা ক্লাস 8 এ তো পড়ে গেছি যে কিউব রুট অফ 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা আলাদা করে কি শিখবো, যেটা বিষয় হচ্ছে আমরা ক্লাস 8 এ যেগুলো পড়ে এসেছিলাম বা মাধ্যমিক লেভেল পর্যন্ত যেগুলো পড়ে এসেছিলাম, সেগুলো সব আমাদের রিয়েল নাম্বার নিয়ে আলোচনা ছিল। অর্থাৎ একের অ্যাকচুয়াল ঘনমূল হয় 3টে, একের অ্যাকচুয়াল ঘনমূল হয় 3টে, যার মধ্যে একটা হচ্ছে তার রিয়েল আর দুটো হয় তার জটিল বা কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে, 3টে মূলের মধ্যে একটা তার রিয়েল রুট হয়, বাকি দুটো তার কমপ্লেক্স রুট হয়। ঠিক আছে, আমরা রিয়েল রুটটাই পড়েছিলাম সেখানে।
এখানে আমরা উইথ মানে রিয়েল সমেত বাকি কমপ্লেক্স দুটোও করব, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে কিনা একের তিনটে ঘনমূল নির্ণয় শিখবো, যার মধ্যে একটা রিয়েল আমরা অলরেডি শিখে এসেছি ক্লাস 8 এ, বাকি দুটো এখানে শিখবো। তো প্লাস কিউব রুট অফ 1 কত হবে সেটাই আমাদের এখন আলোচ্য বিষয়। তো ধরে নিলাম যে ধরি কিউব রুট অফ 1 ইজ ইকুয়াল টু কত, x, উভয় পক্ষে কিউব করো। হ্যাঁ, উভয় পক্ষে কিউব করলে কত হয় বলো, x কিউব ইজ ইকুয়াল টু কত, এক হচ্ছে, একটাকে এক দিয়ে নাও, x কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এবার সূত্র ফেলে a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন দেখো দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তারা প্রত্যেক আলাদা আলাদা ভাবে 0 হবে, তাহলে বলতে পারি অতএব x মাইনাস 1 সমান 0, অথবা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন x মাইনাস 1 সমান 0 হলে x সমান কত পাবো আমরা, 1, যেটা আমরা দেখবে ক্লাস 8 এর পড়া আমাদের, মানে ক্লাস 8 এ পড়ে এসেছিলাম। একটাই পেয়েছিলাম সেখানে যে একের ঘনমূল কত, 1। কিন্তু এই যে আরেকটা পার্ট আসছে, এই পার্ট থেকে আমরা দেখো দুটো কমপ্লেক্স রুট পাবো, x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে যদি সমাধান করি কি হবে, মাইনাস b, এখানে a কত, x স্কয়ারের গায়ে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হচ্ছে 1, যেখানে b টা কত 1 আর c টা কত 1, সবই 1 এখানে। শ্রীধরাচার্য সূত্র যদি ফেলি, সেই আমাদের দ্বিঘাত সমীকরণে যেটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর ক্ষেত্রে, তাহলে কত হবে মাইনাস b প্লাস মাইনাস দুটো ভরা b স্কয়ার মাইনাস 4ac বাই কত হয় 2a হচ্ছে, তাহলে কত মাইনাস 1 প্লাস মাইনাস, এটা দেখো হবে তোমার মাইনাস 3 হয়ে যাবে ওটা, বাই কত না 2। এখন দেখো মাইনাস 3টাকে যদি একটু কায়দা করে লিখি আমরা, তাহলে আমি এটা কথা বলতে পারি মাইনাস 1 প্লাস মাইনাস, আমি বলতেই পারি যে এখানে রুট মাইনাস 1 ইনটু রুট মাইনাস 3, তাহলে তো রুট প্লাসে মাইনাসে মাইনাস 3 হয়ে যাবে, লিখতেই পারি মাইনাস 1 প্লাস মাইনাস, আগের দিনই বলেছি এই রুট মাইনাস i মানে কত i, তাহলে আমি লিখতে পারি কত না i রুট 3 বাই কত 2। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা দুটো রুট মানে দুটো বীজ কি কি পাবো বলো, এখান থেকে আমরা দুটো বীজ, এখান থেকে দুটো বীজ এইরকম পাবো, একটা পাবো মাইনাস 1 প্লাস i রুট 3 বা রুট 3i বাই 2, আরেকটা পাবো আমরা মাইনাস 1 মাইনাস রুট 3i বাই কত 2। ঠিক আছে, এই যে দুটো পেলাম এই দুটো হচ্ছে একের দুটো ওই ঘনমূল তিনটের মধ্যে কমপ্লেক্স দুটো, ঠিক আছে, কমপ্লেক্স রুট দুটো হচ্ছে এইটা একের, যেগুলোকে জেনারেলি ডিনোট করা হয় এই প্রথমটাকে অর্থাৎ -1 প্লাস √3i/2, এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, w এর মতো করে লিখে ছোট করে মানে ছোট হাতে w লেখা হয়, যেটাকে আমরা ওমেগা বলে থাকি। আর এই -1 √3i/2 এটাকে বলা হয় ওমেগা স্কয়ার বলা হয়। ঠিক আছে, সো দ্যাট উই সে কিউব রুট অফ 1 is নয়, কিউব রুট অফ 1 আর 1 ওমেগা এন্ড ওমেগা স্কয়ার, these are the three cube root of 1। ঠিক আছে, অর্থাৎ এখানে এই তিনটে হচ্ছে কিনা একের তিনটে ঘনমূল, যার মধ্যে একটা হচ্ছে রিয়েল আর বাকি দুটো কি কমপ্লেক্স। বোঝা গেল কি বললাম? তাহলে একের তিনটে ঘনমূল আমরা পেলাম, এবার এই তিনটে ঘনমূলের মধ্যে আবার একটা সম্পর্ক পাওয়া যায়। ঠিক আছে, তিনটে ঘনমূলের মধ্যে একটা নয় মানে দু তিনটে সম্পর্ক এখান থেকে আমরা নির্ণয় করা যায়, যার মধ্যে ধরো আমি যদি একটু দেখাই, আমরা এখানে ওমেগা কত পেয়েছি, আমরা এখানে পেয়েছি ওমেগার মান এটা, ওমেগা স্কয়ারের মান এটা। এখন আমরা ওমেগার সঙ্গে ওমেগা স্কয়ার গুণ করছি, করলে কত হবে দেখো, -1 প্লাস √3i/2 ইনটু -1 মাইনাস √3i/2। এখন যদি এটাকে গুণ করি তাহলে গুণ করলে কত হচ্ছে বলো তো, বা ওমেগা কিউব ইজ ইকুয়াল টু, দেখো নিচেটা 2 দ্বিগুণ আমি 4 করে দিলাম, উপরটা এইটাকে যদি a মনে করি আর এটাকে যদি b মনে করি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাট ইজ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস কত হবে এটা √3i স্কয়ার। এখন 1 i স্কয়ার কত, আমরা আগের দিনই বলেছিলাম i √-1, তাহলে i স্কয়ার কত হবে, এদিকে রুটটা তুলে দিলে -1, তাহলে i স্কয়ারের মানটা যদি -1 হয় তাহলে মাইনাসে মাইনাসে আলটিমেট কত যায় প্লাস √3 হয়ে যাবে এটা বাই 4। ঠিক আছে, প্লাস √3 বাই কত 4, আচ্ছা সরি এখানে স্কয়ার করার জন্য এটা 3 হয়ে যাবে, হ্যাঁ 3 হয়ে যাবে এটা, তাহলে এটা কত হচ্ছে না +3, তার মানে কত হচ্ছে 4/4 ইজ ইকুয়াল টু কত 1, সো দ্যাট উই কল্ড ওমেগা কিউব, the value of omega cube is equal to 1।
অর্থাৎ ওমেগা কিউবের মান কত হয় না 1। এবার সেই অনুপাতে আমরা আবার সূচকগুলোকে নিতে পারি। অর্থাৎ আমি যদি বলি যে তাহলে অতএব ওমেগা টু দি পাওয়ার 6 কত হবে, আমি লিখতে পারি ওমেগা কিউব স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এইভাবে আবার তার সূচকগুলোর জন্য তার আবার মানটা বের হয়, কিন্তু ওর মানে প্রধান হচ্ছে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। অলরাইট, নেক্সট তারপরে আরো একটা কন্ডিশন পাওয়া যায় এখান থেকে, এই ওমেগা ওমেগা স্কয়ার থেকে। সেখানে তিনটেকে নিয়ে দেখা গেছে একের যে তিনটে আমরা কিউব রুট পাই তাদেরকে যদি আমরা যোগ করি, অর্থাৎ এটা কত -1 প্লাস রুট 3i/2 প্লাস -1 মাইনাস রুট 3i/2 ইজ ইকুয়াল টু 1 মাইনাস এবার এটা প্লাস এটা বাই এটা, মানে এটা বাই এটা প্লাস এটা বাই এটা করে দিচ্ছি, তাহলে প্লাস রুট 3i/2 মাইনাস হাফ মাইনাস রুট 3i/ কত 2। এখন দেখো এরা দুজন কেটে গেল, আর এখানে 1 আর মাইনাস হাফ নিয়ে কত -1, 1 মাইনাস 1 মানে কত 0। সেই জন্য বলা হয় যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0। ওখান থেকে আবার বিভিন্ন সম্পর্ক বের করা যায়, বলা যায় যে অতএব ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত -1, মানে প্লাস 1 টা এদিকে -1। অঙ্ক করতে যে কিন্তু ভীষণ ভাবে কাজে লাগে এগুলো, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, ওমেগা কিউবের মান কত 1, এই যে 1, আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0। ওকে, করতে হবে এগুলো, দেখে নিও, বইয়ে সবই লেখা আছে। এখন দেখো যা বোঝানো ছিল সেগুলো সব কমপ্লিট, ঠিক আছে, যা বোঝানো ছিল সেগুলো সব কমপ্লিট, তোমরা তো অবশ্যই পড়বে সেগুলো। এবার অনুশীলনীতে যাওয়ার আগে আমি একটা কথা বলি, ক্লাস 11 এর ব্যাপারটা হচ্ছে অনেকটা ফাঁকা ঘরে কোনো অবজেক্ট ছাড়া তোমাকে ছেড়ে দেওয়ানো। একটা ফাঁকা ঘর, সেখানে কোনো বিষয়বস্তু নেই, তোমাকে ছেড়ে দিয়ে সেখানে বিষয়বস্তু খুঁজতে বলা হবে। তখন যেরকম সিচুয়েশনটা দাঁড়ায় যে কিছু না থাকা অবস্থাতেও আমাকে নিজেকে সেখান থেকে কিছু আবিষ্কার করতে হবে বা কিছু বার করতে হবে, ক্লাস 11 12 বা তার পরের অংশগুলোর ক্ষেত্রে কিন্তু বা পরের স্টেপগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই রকম। মাধ্যমিক লেভেল পর্যন্ত একটা আলাদা বিষয় থাকে, তারপর থেকে কিন্তু অনেকটাই রকম হয়ে যায়। আমার বলার বিষয় হচ্ছে এটা, এখানে কিন্তু নিজেকে অনেকটা বেশি সচেষ্ট হতে হবে, নিজেকে কিন্তু অনেকটা বেশি ফাইন্ডার হতে হবে। তোমাকে মানে ভাবতেই হবে, তোমাকে ফাঁকা ঘরে তোমাকে নিজেকে খুঁজতে হবে, ঠিক আছে। মানে এটা এখানে অতটা ডিপেন্ডেন্ট হলে হবে না, কারণ দেখবে এখানে তুমি দেখতেই পাবে যে এখানে একটা চ্যাপ্টার, ধরো আমি যদি কমপ্লেক্স নাম্বারটাই বলি, দেখবে ক্লাস 10 এর হয়তো 3-4টে চ্যাপ্টারের সঙ্গে সমান, সব অঙ্কগুলোকে জুড়লে এর সঙ্গে সমান হবে না, ঠিক আছে। তাই এখানে তোমাকে 70% অঙ্ক নিজেকে করতে হবে, আর 30% অঙ্ক হয়তো তোমাকে স্যার করে দেবে, ঠিক আছে। তাহলে বাকিগুলো করবো কি করে? যদি কেউ এসএমএ বা যে কোনো বই পড়ো না কেন, যদি কেউ এক্সাম্পলস গুলোকে ভালো করে করে, উদাহরণগুলোকে যদি কেউ ভালো করে করে, তার 70% অঙ্ক সে নিজেই করে ফেলতে পারবে, আর 30% এর জন্য তো স্যার রইলেন। ওকে, তাহলে এইগুলো আমাকে একটু ফলো করতেই হবে, যে উদাহরণগুলো অবশ্যই দেখতে হবে, আর আমি কিছু করে দিচ্ছি যার সাহায্য নিয়ে নিজেদেরকে বাকিগুলো করতে হবে, ঠিক আছে। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তোমরা জানাবে, কমেন্ট করে জানাবে বা যে কোনো ভাবে জানাবে, আমি সেটা যথাসাধ্য করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমাদের শুরু করা যাক অনুশীলনী। প্রশ্নমালা 4। এখন আমাদের ক্লাস 11 এ মোট 4 টাইপের প্রশ্ন হয়। একটা হচ্ছে এমসিকিউ, জানো নিশ্চয়ই তোমরা, যেটা 1 নম্বরের। তারপর আমাদের অতি সংক্ষিপ্ত থাকে যেগুলো ভেরি শর্ট টাইম আনসার 2 মার্কসের, যেগুলো শর্ট টাইম আনসার থাকে 4 মার্কসের, আর হচ্ছে আমাদের লার্জ টাইম আনসার থাকে যেগুলো 5 মার্কসের হয়, ঠিক আছে। তো মেইনলি কেউ যদি এই দুটো করে ফেলতে পারে, এই দুটো তার অটোমেটিক হয়ে যাবে। তবে আবার এই দুটো করতে গেলে একটু এইটা না বললেই নয়, আর যখন এই তিনটে বলা কমপ্লিট হয়ে যাবে, এমসিকিউ নিজেই করতে পারে। দেখবে ক্লাস 10 এর বইগুলো দেখবে এই মেথডেই শেষে এমসিকিউ দেওয়া হবে, দেখবে ওখানে, বা শর্ট কোশ্চেনগুলো শেষে দিতে আগে বড় কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হতো, কারণ বড় কোশ্চেনগুলো বললে ওগুলো এমনি করতে পারবে, ঠিক আছে। আর যে যত বেশি খুঁটিয়ে পড়বে সে এমসিকিউ তত বেশি ভালো করতে পারবে। ওকে, তো কথা বলা আমি অনুশীলনীতে যাই। দেখো আমরা আজকে প্রথমে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করা যায়। তো একটা একটা করে আমি পড়িয়ে দিচ্ছি, আছে তো অঙ্ক, বহু অঙ্ক আছে। চলো অতি সংক্ষিপ্ত মার্কস 2, অতি সংক্ষিপ্ত দেখো আমি 3 এর দাগে একটা বলছি।
ঠিক আছে, 3 এর দাগেরটা বলছি আমি। প্রশ্নমালা 4 3 এর দাগের অঙ্কটা দেখো যেটা বলেছে যে 1 প্লাস i 2 প্লাস i এরকম করে 3 প্লাস i এরকম করে চলতে চলতে কত না n প্লাস i is equal to a plus ib বলে একটা ওই প্রমাণ করতে দিয়েছে, তাই না? বলে একটা জিনিস প্রমাণ করতে দিয়েছে। তো এখন দেখো এটা প্রমাণ করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার প্রথমে আগে আমি উভয় পক্ষে একটা মড নিয়ে নিচ্ছি, উভয় পক্ষে একটা মড নিচ্ছি। 2 প্লাস i 3 প্লাস i n প্লাস i is equal to mod of এইটা, ঠিক আছে? পাশে লিখে দেবো যে উভয় পক্ষে মড নিয়ে পাই। বেশ, আবার এখানেও করার আগে আমাকে কিছু কিছু জিনিস করতে হবে। হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হচ্ছে দেখবে তোমাদের সবকিছু বিষয় আলোচনা করার পর দেখবে সংক্ষিপ্তকরণ বলে দেখবে একটা বিষয় আছে ওখানে, মানে সবকিছু টেনে নিয়ে ওখানে একদম শর্টে জাস্ট সূত্র আকারে লিখে দিচ্ছে। তো ওইখানটা কিন্তু অবশ্যই দেখো। তো ওখানে করতে গেলে দেখবে বেশ কিছু জিনিস দেখতে পারবে মডের ব্যাপার, যেমন এইরকম আছে মড z1 প্লাস z2 ও যেটা লেস ইকুয়াল মড z1 প্লাস মড z2 হয়ে যায়। 2 এর দাগে দেখবে এইরকম আছে মড z1 ইনটু মড z2 ইজ ইকুয়াল টু যেটা হয় মড z1 ইনটু মড z2, মানে মডের গুণ থাকে তারা আলাদা আলাদা করে ছেড়ে যায়। আবার ভাগের ক্ষেত্রেও যদি মডের ভাগ থাকে তারা আলাদা আলাদা করে ছেড়ে যায়। ওইটা যে আবার সে আবার দ্বিতীয় পাবে, কনজুগেটের ক্ষেত্রেও পাবে। কনজুগেটের ক্ষেত্রে আবার এরকম পাবে যে মড, তখন কি হয় কনজুগেটের ক্ষেত্রে অর্থাৎ ধরো z1 প্লাস z2 এর কনজুগেট, কনজুগেট মানে অনুবন্ধীটা যে x প্লাস iy যার কনজুগেট কত হয় x মাইনাস iy, তাই তো? ঠিক সেই রকম যেখানে আমরা পড়েছিলাম সেকেন্ড টপিক ছিল আমাদের ওখানে। তখন এটা আবার আলাদা আলাদা ছেড়ে যায় মড z1 প্লাস z2, কিন্তু মনে রাখি সরি কনজুগেট z1 প্লাস কনজুগেট z2 আলাদা করে ছেড়ে যায়, কিন্তু মনে রাখবে মডের ক্ষেত্রে কিন্তু এটা লেস ইকুয়াল হয়, একমাত্র যোগের ক্ষেত্রে, ঠিক আছে? মডটা লেস ইকুয়াল হয়ে যায়। এখানে আরো আলাদা ছিল। তো সংক্ষিপ্তকরণটা পড়বে কথার আগে দিকে ছোটখাটো বিষয়গুলো পড়বে, তাহলে এগুলো আমাদের কাজে লাগবে এবং তখন তোমরা সেগুলো বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমরা উভয় পক্ষে মড নিলাম। এবার মড এর গুণ আকারে আছে, এগুলো প্রত্যেকটার মাঝে কিছু নেই মানে গুণ আকারে আছে, তাহলে আলাদা আলাদা করে ছেড়ে যাবে। তাহলে আলাদা আলাদা করে ছাড়লে কত হচ্ছে 1 প্লাস i মড 2 প্লাস i, ঠিক আছে? তারপরে কত হচ্ছে মড 3 প্লাস i, তাহলে এরকম করে করে শেষেরটা কত হবে মড n প্লাস i, ভেতরে রেখে না দিলেও হতো। আর এইদিকেও 1 প্লাস এইটা। এখন দেখো মড কি হয় x প্লাস iy এর মডিউলাসটা করানো হয়েছিল কত রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে কত হবে, এখানে x এর ভূমিকায় আছে 1 আর i y তো এখানে কিছু নেই মানে কত বলতে পারি i ইনটু 1 আছে এখানে বলতে পারি। তাহলে এখানে y এর ভূমিকায় কত আছে, আমাদের y এর ভূমিকায় আছে 1। তাহলে তাই যদি হয় তাহলে এই মডিউলাসটা কত হবে, এর মডিউলাসটা যে মড দেওয়া আছে মানে মডিউলাস বা পরম মানটা বলছি, ঠিক আছে? তাহলে মডিউলাসটা কত হবে রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু এর ক্ষেত্রে কত হবে x এর ভূমিকায় 2 তাহলে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু ডট ডট করে করে শেষেরটা কত হবে n স্কয়ার প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু কত না রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। বা এটা কত হবে তোমার রুট 2, এটা হবে কত রুট 5, এটা কত হবে রুট 10, এরকম করে করে শেষেরটা কত হবে n স্কয়ার প্লাস 1 আর ওদিকটা হবে কত রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। উভয় পক্ষ বর্গ করে দাও, এর উভয় পক্ষ বর্গ করে দিলে সরাসরি লিখে দাও অর্থাৎ 2 ইনটু 5 ইনটু 10 ডট ডট করে করে কত n স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখবে এটাই প্রমাণ করতে দেওয়া আছে, এটাই প্রমাণ করতে দেওয়া আছে। তাহলে ব্র্যাকেটে আমরা কি লিখে দেবো যে এটা প্রমাণিত। ওকে, এবার করতে হবে, এটা করবে। আমরা যদি নেক্সট চলে যাই, পরেরটার ক্ষেত্রে যদি চলে যাই, দেখো তার পরে যেটা আছে ছোট ছোট অনেকই আছে যেগুলো আমি একটা একটা করে করে দিচ্ছি, যেগুলো সাহায্য নিয়ে আরো বাকি অনেক করতে পারবে। ধরো 6 এর ব্যাকে যদি একটা দেখিয়ে দিই, 6 থেকে আমি লাস্টেরটাই দেখাচ্ছি, ঠিক আছে? কি দেওয়া আছে দেখো 1/1 মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা। এটাকে বলেছি আমাদের এই যে a প্লাস ib আকারে সাজাতে বলেছে, তাই তো? এটাকে আমাদের a প্লাস ib আকারে সাজাতে বলেছে। তো দেখো কি হবে, তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা যেমন সেই অনেকটা হরের করণী নিরসন করতাম ক্লাস 10 এ, এখানেও ঠিক ওখানে যেমন ছিল তার অনুবন্ধী করণী দিয়ে দেখো উপর নিচে গুণ করতে হতো। অর্থাৎ তোমার যদি a প্লাস রুট বি থাকতো উপর নিচে দেখো আমরা a মাইনাস রুট বি দিয়ে গুণ করতাম।
এখানেও ঠিক বিষয়টা কতটা সেই রকমই হবে, অনেকটা। আমাদের হরে যা থাকবে তার কনজুগেট কমপ্লেক্সটা দিয়ে ওপর নিচ গুণ করবো আমরা, অর্থাৎ তার অনুবন্ধী জটিল রাশিটা দিয়ে। তো অনুবন্ধী জটিল রাশি মানে কি, আই এ মানে আই কে কি দিয়ে রিপ্লেস করতে হয়, আই কে মাইনাস আই দিয়ে। সোজা কথায় আই এর আগের চিহ্নটা চেঞ্জ হবে, তারপরে এটা মাইনাস আছে মানে আমরা লব হরকে ঠিক তার উল্টোটা দিয়ে অর্থাৎ প্লাস আই সাইন থিটা দিয়ে গুণ করব। নিচেটাও একই ব্যাপার, 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা যেমন ছিল থাকুক, তার পাশে আরেকটা কি বসে যাবে 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে, প্লাস আই সাইন থিটা। তো উপরটা যেমন আছে তোমার থাকুক, উপরটা আমি রেখে দিলাম। নিচেটা দেখো a মাইনাস b, তুমি এইটাকে a মনে করো আর এটাকে b মনে করো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 1 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তো উপরটা যেমন আছে রেখে দাও 1 মাইনাস cos থিটা প্লাস i sin থিটা, আর নিচেটা কত হবে বলো তো, এটা a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র পেলে এটা হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানটা কত হবে sin স্কয়ার থিটা i স্কয়ার sin স্কয়ার থিটা, আর i স্কয়ার মাইনাস 1, সেই মাইনাস আর এই মাইনাস নিয়ে একদম প্লাস করে এটা প্লাস sin স্কয়ার থিটা করে দিলাম। এখন দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা নিয়ে কত হবে 1, আর এখানে কত হচ্ছে 1, তাহলে 1 আর 1 নিয়ে ওটা কত হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস cos থিটা প্লাস i sin থিটা উপরে যেমন ছিল রাখলাম, তাহলে এখানে কত হচ্ছে বলো তো 2 মাইনাস 2 cos থিটা। এখন দেখো তাহলে 1 মাইনাস cos থিটা, এখানেও আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করে লিখলাম। কি রিয়েল পার্ট কি ইমাজিনারি পার্ট সব আগের দিন বলেছি। আর নিচ থেকে 2 কমন নিলে 1 মাইনাস কত cos থিটা। তাহলে এবার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে দাও। দেখো নিচে আর কোনো কিন্তু ইমাজিনারি পার্ট নেই, মানে আইটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এটা বাই এটা প্লাস i ইনটু এটা বাই এটা করে দাও। তো এটা বাই এটা করে দেখো মাইনাস 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা কেটে যাবে, তাহলে এটা কত হাফ প্লাস i ইনটু এটা পড়ে থাকছে sin থিটা বাই 1 মাইনাস cos থিটা। কেউ যদি এখানেও লিখে দেয় কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি এটা সমানই লিখে দিতে পারি a প্লাস ib। দেখো কেউ যদি এখানে লিখে দাও কোনো অসুবিধা নেই, কারণ আমি এটা সমানই লিখে দিতে পারি a প্লাস ib, যেখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, ঠিক আছে। কিন্তু এখানে কিছু যদি করা যায় আমাদেরকে করতে হবে। এবার এখানে কিছু করা যাবে সেটা ত্রিকোণমিতির সাহায্য নিয়ে, যেটা দেখবে তোমাদের ওই অংশকোণের ওখানে সূত্রে পড়বে ওটা, ঠিক আছে। তো অংশকোণে যে সূত্রটা যে ত্রিকোণমিতি সেটা সূত্রটা এইরকম করে দেওয়া আছে, i ইনটু sin থিটা সূত্র আছে দেখবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 বাই 1 মাইনাস cos থিটা, এটা যেটা হয়ে যায় 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে হাফ ইনটু i, একটা করে sin কাটবে 2 কাটবে, তাহলে cos থিটা বাই 2 আর নিচে একটা sin থিটা বাই 2 করে থাকবে, যেটা নিয়ে হবে তোমার cot থিটা বাই 2। তাহলে এটাকে যদি আমরা a মনে করি আর cot থিটা বাই 2 যদি b মনে করি, তাহলে এটা আমরা কি আকারে সাজাতে পারলাম a প্লাস ib আকারে সাজাতে পারলাম, ঠিক আছে। তাহলে এইরকম অনেক সময় শর্ট কোশ্চেন দেয় 2 নম্বরে, দেয় মানে ভীষণ ভাবে দেয়, এগুলো করতে পড়বে এগুলো। নেক্সট আমরা চলে যাব 7 দাগে। দেখো 7 দাগে যদি একটা দেখাই, অনুবন্ধী জটিল রাশি দেখাতে বলেছে, তাই তো, অনুবন্ধী জটিল রাশি 7 দাগের 3টাই যদি আমরা দেখাই, 7 দাগের 3টাই যদি আমরা দেখাই, 3টা আছে তোমার 2 মাইনাস i বাই 1 মাইনাস 2i তার কত হোল স্কয়ার। এই জটিল রাশিটার অনুবন্ধী জটিল রাশি লিখতে হবে। প্রথম কথা এই জটিল রাশিটাকে আগে আমরা একটুখানি সিম্পলিফাই করে নিই। জটিল রাশি মানে তাকে আমরা সাধারণত এইভাবেই বুঝি যে x প্লাস iy আকারে থাকবে, মানে একটা রিয়েল পার্ট প্লাস i ইনটু একটা ইমাজিনারি পার্ট থাকবে। কিন্তু এখানে দেখছি নিচে সব মানে আইটাই আছে, একটু ঝামেলা বাড়াচ্ছে। যদি এটাকে সিম্পলিফাই করে নিই, তাহলে 2 মাইনাস i, নিচেটা সূত্র গেল 1 স্কয়ার 1 মাইনাস 2ab প্লাস b স্কয়ার করলে কত হবে, এটা 2i তার হোল স্কয়ার, মানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র পেলাম। এখানে 1 স্কয়ার করিয়ে দিই, 2 মাইনাস i, তাহলে 1 মাইনাস 2 2 কত 4i, আর এটা হয়ে যাবে তোমার কত জানো, এটা মাইনাস 4 হয়ে যাবে। কেন বলো তো,
কারণ দেখো এটা অ্যাকচুয়ালি কত, এটা 2i আছে, এটা আছে 2i, 2 এর স্কয়ার 4 আর i এর স্কয়ার তো -1 আসবে, সেই জন্য এটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 মাইনাস i বাই কত হচ্ছে, এটা -3, এইটা এখানে -3 -4i। এবার একই ব্যাপার, তার কনজুগেটটা দিয়ে উপর নিচে গুণ করো, এর কনজুগেটটা দিয়ে মানে -3 4i দিয়ে গুণ করো, করলে দেখো উপরটা তোমার কিরকম আসবে, তাহলে উপরটা আসবে, উপরে আছেই তো তোমার 2 i আছে, তাহলে কত হচ্ছে না -3 4i দিয়ে গুণ করলাম, আর নিচেটা a স্কয়ার b স্কয়ার হয়ে যাবে, তাহলে আমরা লিখছি 4i তার হোল স্কয়ার। ঠিক আছে, উপরটা গুণ করো, প্লাসে মাইনাসে -6 প্লাস 8i মাইনাসে মাইনাসে প্লাস 3i মাইনাসে প্লাসে -4i স্কয়ার হবে, সেই i স্কয়ার আবার -5 বলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেট এটা কত হচ্ছে তোমার +4, তাই তো, মাইনাসে প্লাসে মাইনাস আর i স্কয়ারের জন্য ঠিকই আছে, আর নিচেটা 9 +16 হয়ে যাবে। এটা কেন বলো তো, কারণ 4 স্কয়ার 16 আর i স্কয়ার -1 আসবে, সেই মাইনাসে মাইনাসে +16, একটু বুঝে নেবে পড়বে। ঠিক আছে, বারবার একই জিনিস কাজে লাগাচ্ছি যে i স্কয়ার =-1, কত হচ্ছে এখানে তোমার -6 প্লাস 4 করলে -2, আর 8 আর 3 কত 11i, 16 আর 9 কত 25। তো এটাকে যদি আমরা এখন a প্লাস i আকারে লিখি বা a প্লাস iy আকারে লিখি, তাহলে কত বলতে পারবো, এটা -2/25 প্লাস i ইনটু 11/25। ওকে, এখন এইটা হচ্ছে একটা যেটা দিয়ে দিয়েছিল সেটাই হচ্ছে আমাদের এইটা, কিন্তু আমাকে লিখতে হবে কি এর কনজুগেটটা বা এর অনুবন্ধী জটিল রাশিটা। তো অনুবন্ধী জটিল রাশি কি করে লিখবে, জাস্ট i কে কি দিয়ে রিপ্লেস করতে হয়, -i দিয়ে রিপ্লেস করতে হয়, সেই জন্যই তো x + iy এর অনুবন্ধী জটিল রাশি হয়ে যায় x - iy। তাহলে এখানে i এর জায়গায় খালি -i দিয়ে যদি আমরা রিপ্লেস করে দিই, তাহলে এর অথবা এইটার অনুবন্ধী জটিল রাশিটা হবে -2/5 i * 11/25। ওকে, তাহলে এখান পর্যন্ত করে শেষে খালি একটা লাইন এটা লিখে দেবে। ঠিক আছে, তো এটা গেল। নেক্সট দেখো একটা 8 এর দাগের, তারপরে যদি একটা বলি, এরপর 8 এর দাগের যদি একটা বলা যায়, চলো 8 এর দাগেরও শেষেরটা বলছি, যেগুলো একটু ঝামেলাকর টাইপের আছে। 8 এর দাগের 5 একটা কি আছে, 1 প্লাস i তার হোল স্কয়ার বাই, এটা একবারে ব্র্যাকেটটা দেওয়া আছে একবারে, 1 প্লাস i বাই 1 মাইনাস i তার হোল স্কয়ার প্লাস উল্টোটা 1 মাইনাস i বাই 1 প্লাস i তার কত হোল স্কয়ার। এইটার মান বার করতে বলছে আমাদের, তাই তো। এখন দেখো এইটার মান বার করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথম কথা হচ্ছে যে স্কয়ারটাকে তুমি বাদ দাও, আমি আগে উপর নিচে একটু কাজ করে নিচ্ছি। তাহলে উপর নিচে কাজ করলে কত হবে বলো দেখো, উপরটাতে মানে এটা নিচে কত আছে, মানে একটু আগে যেটা বললাম যে হরের করণীয় নিরসনের মতো, মানে এখানে তোমার অনুবন্ধী জটিল রাশিটা দিয়ে উপর নিচে গুণ করলে দেখো তোমার উপরটা হবে অনেকটা এইরকম হবে, উপরটা 1 প্লাস i তার হোল স্কয়ার হয়ে যাবে, আর নিচেটা কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটু আগে যেগুলো বললাম পুরোটার বাইরে যেমন স্কয়ার আছে দিয়ে দাও। একইভাবে এটাও, তাহলে এটা যাবে 1 মাইনাস i তার হোল স্কয়ার, যেটা হবে 1 স্কয়ার মাইনাস কত i স্কয়ার তার আবার হোল স্কয়ার। উপরটা কত হবে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার টাইপের বললে ওটা হবে 1 মাইনাস 1 প্লাস 2i, আর নিচেটা কত 1 প্লাস 1 তার হোল স্কয়ার। একইভাবে এটার ক্ষেত্রে হবে 1 মাইনাস 1 মাইনাস 2i বাই 1 প্লাস 1 তার হোল স্কয়ার। সেখানে এই দুটো কেটে যাবে, -1 প্লাস 1 -1 প্লাস 1 2i বাই 2 কেটে গেলে কত করে থাকছে i, তাহলে i স্কয়ার এখানেও করে থাকবে i স্কয়ার, দেখো কারণ মাইনাস স্কয়ার তো প্লাসই হয়ে যাবে। এইমাত্র করে এলাম i স্কয়ার -1, এটাও -1, তাহলে -1 নিয়ে কত -2। বোঝা গেল কি বললাম, তাহলে এইভাবে ক্যালকুলেশনটা করে নেবে। দেখো নেক্সট যেটা আমাদেরকে করতে হবে, মডিউলাস বার করতে বলেছে আমাদের। ঠিক আছে, তারপরে দুটো একটা শর্ট কোশ্চেন আছে, সবগুলো নিজেরা করবে। সব তো প্রথমেই বলেছি সব বলা সম্ভব নয় এখানে। 11 থেকে বলেছি নিজের প্রত্যেকটি জটিল রাশির মডিউলাস নির্ণয় করো। তো মডিউলাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব,
প্রথমে সেটাকে x প্লাস আই ওয়াই আকারে সাজাবো। যদি x প্লাস আই ওয়াই আকারে কোনো জটিল রাশি হয় তাহলে তার মডিউলাস কত হবে, রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখবে সবগুলো দেখবে স্ট্রেট ফরওয়ার্ড x প্লাস আই ওয়াই বা a প্লাস আই বি আকারে নেই, যেগুলো নেই সেগুলোকে এইরকম অনুবন্ধী জটিল দিয়ে গুণ করে আগে ওইভাবে সাজিয়ে নেবে, নিয়ে যখনই তুমি a প্লাস আই বি আকারে বা x প্লাস আই ওয়াই আকারে সাজাতে পারছো তখনই তার মডিউলাসটা কত হয়ে যাবে, রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে ওটা ওইভাবে করবে। আমাদের 11 দাগের গুলো। নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমার 12 দাগের অঙ্কগুলো, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নির্ণয়। দেখো অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট নির্ণয় দেখা যায়। আমি একটা খুব সিম্পল ভাবে দেখাচ্ছি, এটা দেখো 12 দাগের 3 ধরো আমি দেখাচ্ছি। তোমাকে বলেছে 1 প্লাস আই ইন্টু রুট 3 প্লাস আই, এইটার আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। এখন আর্গুমেন্ট সম্পর্কে বলার সময় বলেছি যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি এই আকারের কোনো আমাদের জটিল রাশি থাকে তখন তার আর্গুমেন্ট নির্ণয়ের 4টে কেস হয়েছিল। নাম্বার 1 কেস দেখবে বলা হয়েছিল যে যদি, আচ্ছা এটাকে আমরা লিখতেই পারি অর্ডার পেয়ার এক্স ওয়াই, যদি এক্স ওয়াইটা প্রথম পাদে অবস্থিত হয়, যদি আমাদের এটা প্রথম পাদে অবস্থিত হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, তখন দেখবে তার যেটা আর্গুমেন্ট ছিল, আর্গুমেন্ট জেড দেখবে ছিল এইটা tan ইনভার্স mod y বাই x। আগের দিনের ভিডিওটা দেখো, ওখানে দেখবে 4টে ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম। তারপরে একটা হলো পাই মাইনাস আলফা হয়, যেখানে আলফাটা হচ্ছে tan ইনভার্স mod y বাই x। ঠিক আছে, এই নিয়মটা কিন্তু এসএম এর বইয়ে পাবে না, ওই নিয়মটা এবার চলে যাও সান্দ্রা পাবলিকেশনের বইয়ে চলে যাও, কিন্তু ওই নিয়মটা খুব সুন্দরভাবে ওখানে বলা আছে এবং আমি সাজেস্ট করবো যেটা ফলো করো ওটা। ঠিক আছে, যদি কারো কাছে বইটা না থেকে থাকে আগের দিনের ভিডিওটা যখন আর্গুমেন্ট বুঝিয়েছি ওখানটা প্লে করবে, ওখানে দেখতে পারবে ওটা। ঠিক আছে, তো আমি ওটাকে ফলো করি দেখো করবো। তো প্রথম কথা এটা আমি নাম দিয়ে দিলাম, একটা জটিল রাশির নাম দিয়ে দিলাম যে ধরি জেড সমান এইটা। এবার এটা x প্লাস আই ওয়াই আকারে নেই, এটা একটু সাজিয়ে নিই। গুণ করলে দেখো কত হবে, রুট 3 প্লাস আই প্লাস রুট 3i, আর প্লাসে প্লাসে প্লাস আই স্কয়ার মানে মাইনাস 1 হবে এটা। তাহলে রুট 3 মাইনাস 1 প্লাস আই কমন নিলে রুট 3 প্লাস 1। তাহলে এখানে x এর ভূমিকায় আছে এইটা, y এর ভূমিকায় আছে এইটা। ঠিক আছে, x এর ভূমিকায় এটা, y এর ভূমিকায় এটা। দেখতে পাচ্ছি দেখো দুটোই কিন্তু পজিটিভ। তো রুট 3 মাইনাস 1 কেন পজিটিভ বলছি, কারণ রুট 3 মানে কি, সেটা 1 এর থেকে বড় হবে, 3 এর বর্গমূল তো 1 এর থেকে অবশ্যই বেশি হবে। তাহলে এটা এক, মানে যেহেতু এটা 1 এর থেকে বেশি, সেখান থেকে 1 বিয়োগ করলেও আমরা পজিটিভ কোয়ান্টিটি পাবো। তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তো পজিটিভ বটেই। সরি, এটা মাইনাস 1, এটা i না, এটা i 1 হবে। আর এটাও তো পজিটিভ বটেই, রুট 3 তো পজিটিভ, তার সঙ্গে 1 যোগ করা হয়েছে, তাহলে দুটোই পজিটিভ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। তখনই আমরা বলতে পারি যে অতএব আর্গুমেন্ট জেড বা অ্যামপ্লিটিউড জেড ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে tan ইনভার্স mod y বাই x মানে কত, রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 সমান tan ইনভার্স কত হবে, এটা হরের করণীয় নিরসন করলে দেখো উপরটা কত হবে, রুট 3 প্লাস 1 তার হোল স্কয়ার আসবে, তারপর ওটা 3 প্লাস 1 প্লাস 2 রুট 3, আর নিচেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে এইটা আসবে। ঠিক আছে, সমান tan ইনভার্স কত হচ্ছে, এটা 3 আর 1 4, তাহলে 4 প্লাস 2 রুট 3 বাই 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে তোমার 2। তার মানে এটা আলটিমেট যেটা দাঁড়াচ্ছে tan ইনভার্স mod 2 প্লাস রুট 3, 2 কমন নিয়ে যদি কেটে দিই। এবার এটা কিন্তু কোনো আদর্শ কোণের মান নয়, ক্লাস 10 পর্যন্ত যা যা পড়ে এসেছি, কিন্তু যৌগিক কোণ যদি কেউ শিখে থাকো, যৌগিক কোণে দেখবে অঙ্ক করতে যে আমরা পেয়েছি যে tan এটা হয়ে যায় tan 75 ডিগ্রির মান হয়ে যায়, এটা tan 75 ডিগ্রির মান হয়ে যায় 2 প্লাস রুট 3, আর খুব সম্ভবত tan 15 ডিগ্রির মান হয়ে যায় 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে এখানে কত tan ইনভার্স কত হচ্ছে, এটা tan ইনভার্স কত হচ্ছে না tan 75 ডিগ্রি। এবার এটাও আর একটা ফর্মুলা। ঠিক আছে, মনে রেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমি এটা ভালো করে লিখেই দিচ্ছি, ওটা যে তোমার এটা একটা ফর্মুলা, ট্রিগোনোমেট্রি ফর্মুলা। তোমার এইটা হয়ে যায় যে tan ইনভার্স tan থিটা সমান থিটা হয়ে যায়। ঠিক আছে, tan ইনভার্স tan থিটা সমান থিটা হয়ে যায়, সূত্র মনে রাখবে এটা। ঠিক আছে, tan ইনভার্স tan থিটা মানে থিটা হয়ে যায়। তাহলে এখানে tan ইনভার্স tan 75 মানে তাহলে কত লিখে দেবো, এটা 75 ডিগ্রি। ঠিক আছে, বা এটাকে রেডিয়ানে প্রকাশ করে দেবে। 75 ডিগ্রি মানে কত, 75 ইনটু পাই বাই 180, এটা কাটাকাটি করে দাও,
15 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা 12, 15 দিয়ে কাটলে কত 5, 15 বার, হ্যাঁ তাহলে 5 পাই বাই কত না 12। ঠিক আছে, তাহলে আর্গুমেন্ট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার ইজ 5 পাই বাই 12। আর্গুমেন্ট কিন্তু খুব ভালো করে করবে, ঠিক আছে, না বুঝতে পারলে খুব মুশকিল কিন্তু। শুধু মনে রাখবে tan ইনভার্স tan থিটা মানে থিটা হয়ে যায় ওটা। বা দেখো অন্যভাবে তো দেখিয়ে দেওয়া যায় আরো, দেখবে বই ফলো করবে, বইয়ে দেখবে অন্যভাবে করেছে, যে কোনো ভাবে করতে পারো। আমি একটা নিয়ম বললাম, হ্যাঁ আমি অঙ্ক বলে দিচ্ছি তোমাদেরকে, কিন্তু আমি এখন পড়িয়ে দিচ্ছি না। তোমরা অবশ্যই কিন্তু অঙ্কগুলো দেখবে, আমি প্রথমেই বলেছি প্রত্যেকটা টাইপের একটা একটা করে অঙ্ক কিন্তু আমাদের এক্সাম্পলে করে দেওয়া আছে। তো তোমরা সেইগুলোকে অবশ্যই কিন্তু ফলো করে খাতাটা লিখবে সেইভাবে, ঠিক আছে। আমি মুখে যা বলছি সেগুলো বুঝে নাও, কিন্তু খাতায় অবশ্যই ওইভাবে লিখবে, ঠিক আছে। আমরা নেক্সট যদি চলে যাই, একটা 15 দাগের ছোট অঙ্ক বলা আছে যে a স্কয়ার প্লাস 1 একে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। a স্কয়ার প্লাস 1 কে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। এখন a স্কয়ার মাইনাস 1 এর উৎপাদক খুব সহজেই আমরা বার করতে পারি, কিন্তু প্লাস 1 এর উৎপাদক কি হবে সেটা আরো বেশি সহজ। a স্কয়ার, দেখো আমি এটা লিখতেই পারি মাইনাস i স্কয়ার। কেন? কারণ মাইনাস i স্কয়ার মানে তো কত হবে মাইনাস 1, তাই তো। তাহলে সেই মাইনাস আর এই মাইনাস নিচে আলটিমেট প্লাসই হচ্ছে। তাহলে আমরা এক কিন্তু লিখতেই পারি যে এক সমান কত মাইনাস আই স্কয়ার, কারণ এই আই স্কয়ার মানে কত মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে কত সেই প্লাস 1ই তো পাবো, ঠিক আছে। এবার ব্যাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার a প্লাস i ইনটু কত a মাইনাস তাহলে কি বিশ্লেষণ হয়ে গেল। ওকে, এটা হলো নেক্সট। তারপরেই দেখ গতি সংক্ষিপ্ততে আরেকটা আছে 16 দাগের। 16 দাগের দেখো ওখানে 14 দাগেরটা দেখবে একটু আগে আমি পড়িয়েছি, 14 দাগের অঙ্কটা ওইটা করতে পারবো। আমি 16 দাগের অঙ্কটা বলছি। দেখো 16 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে যে একের ঘনমূল তিনটি 1 ওমেগা ওমেগা স্কয়ার হলে x প্লাস 5 তার হোল কিউব প্লাস 27 সমান 0 এই সমীকরণের বীজগুলোকে নির্ণয় করতে বলেছে, তাই না। এই সমীকরণের বীজগুলোকে নির্ণয় করতে বলেছে। এখানে বলে দিয়েছে একের ঘনমূল তিনটে কি 1 ওমেগা ওমেগা স্কয়ার, না বলতে আমরা জানি না যেটাই হয়। তো যাই হোক, দেখো এটাকে আমি লিখতে পারি কিভাবে, x প্লাস 5 তার হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 27। এটা যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে কত হবে x প্লাস 5 বাই আমি বলতেই পারি মাইনাস 3 তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1, মানে মাইনাস 27টাকে নিচে নামিয়ে একবারে কিউব বলে লিখে দিলাম, ঠিক আছে। তো এখন দেখো এই একের ঘনমূলগুলো কি কি হয় বলো, একের ঘন থেকে যাও, বা এখানে বলতে পারি x প্লাস 5 বাই মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, এইদিকে 3টাও দিকে গেলে কত হয়ে যাবে 1 টু দি পাওয়ার কত হয়ে যাবে 1 বাই 3, বা এইরকম করে লিখতে পারি, ঠিক আছে, কিউব রুট অফ 1, যেটা দেখো একের ঘনমূলকে প্রকাশ করছে। তো একের ঘনমূলগুলো কত কত, এটা কত কত 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। তো আমাকে বার করতে বলেছে এই সমীকরণের সমাধানগুলো, তার মানে এখান থেকে আমাদেরকে x এর মানগুলো বার করতে হবে। কিন্তু আমরা পেলাম কার মান x প্লাস 5 বাই কত মাইনাস 3। তাহলে একবার করো না, তাহলে x প্লাস 5 বাই মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত, একবার এক করো, করলে এখান থেকে কত পাবো x প্লাস 5 সমান কত মাইনাস 3, অর্থাৎ x সমান কত মাইনাস 8। তারপর আরেকবার এইটা সমান কত করবে ওমেগা করবে, সেখান থেকে একটা x এর মান পাবে। আবার এটা সমান কত করবে এখান থেকে তোমার এটা সমান ওমেগা স্কয়ার করবে, সেখান থেকে আবার একটা কি পাবে x এর মান পাবে। সেগুলো ওমেগা দিয়েই বেরোবে, ঠিক আছে, সেই যাই বেরোবে দেখার দরকার নেই। 3 থেকে 3 বার সমান করবে, করে ওখান থেকে x এর মানগুলো বার করবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের অতি সংক্ষিপ্ত গুলো মোটামুটি। নেক্সট আমরা দুটো একটা সংক্ষিপ্ততে চলে যাব। দেখো সংক্ষিপ্ত যদি বলি আমরা, সংক্ষিপ্ত একটা বলা যায়। সংক্ষিপ্ত দেখো তোমার প্রথম যেটা আছে সেটা আমি অলরেডি আজকে শুরুতে পড়িয়ে দিয়েছি, মানে একের কিউব রুট গুলোকে বার করে সেখান থেকে ওই 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0 দেখাতে বলছে, এটা করতে পারবে করবে। আমি দেখো 2 এর দাগেরটা যদি বলি, সংক্ষিপ্ত 2 এর দাগেরটা যদি বলি, বলেছে তোমার রুট x মাইনাস iy ইজ ইকুয়াল টু a মাইনাস ib হলে ওই ওখান থেকে একটা প্রমাণ করতে দিয়েছে কি না রুট x প্লাস iy ইজ ইকুয়াল টু a প্লাস ib হবে, ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো এখন দেখো কি করে প্রমাণটা হবে। প্রথম কথা আমি উভয় পক্ষে বর্গ যদি করে দিই তাহলে কত হবে, এটা
x এটা স্কয়ার রুট উঠে যাবে আর এটা কত হবে a মাইনাস ib তার হোল স্কয়ার, তাই তো? তারপরে আমি কি করব, উভয় দিকে আমি কনজুগেট নেব, মানে এই দিকেও কনজুগেট নিলাম। কনজুগেট যেটা ছিল, আবারও বলছি x iy, এটা যদি z হয় তার কনজুগেট কত ছিল, x iy, যেটাকে আমরা z বার দিয়ে প্রকাশ করি, তাই তো? তাহলে আমরা উভয় পক্ষে একটা বার নিলাম, এই দিকেও যদি বারটা নিই আমরা, এখন দেখো তাহলে এর কনজুগেট কত হয়ে যাবে, x iy হয়ে যাবে। আর এদিকে কত হচ্ছে বলো তো, a মান দুটো স্কয়ারটাকে দুটো করে ভেঙে দাও, বা x iy, এবার কনজুগেটে ধরো তোমার এটা বলেছি কনজুগেট z1 ইনটু z2 যদি হয় তাহলে সেটা বলতে পারি কনজুগেট z1 ইনটু কনজুগেট z2, আর এটা হবে কনজুগেট a ib ইনটু কত হবে তোমার কনজুগেট a ib, দুটো করে ভেঙে দিলাম, ঠিক আছে? বা x iy, এবার a ib এর কনজুগেট কত হবে, a ib, আর এটা কত হবে a ib, বা x iy ইজ ইকুয়াল টু কত, a ib কটা দুটো এসেছে, তাহলে লিখতে পারি a ib তার হোল স্কয়ার। ওকে, এবার উভয় পক্ষে রুট করে দাও, তাহলে রুট করলে x iy আর ওদিকে রুট করলে স্কয়ার রুটে যাবে, কত হবে a ib, এটাই প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে? ওটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে উভয় পক্ষে স্কয়ার করে উভয় দিকে কনজুগেট নিয়ে নাও, তাহলেই প্রমাণটা চলে আসবে। ওকে, দুইটা বললাম। দেখো নেক্সট, আচ্ছা 3 এর দাগের অঙ্কটা আমি বলি, ওটা উদাহরণের সেম, একদম সেম একটা অঙ্ক করে দেয়া আছে, সেটা হচ্ছে তোমার উদাহরণ 25 এর মতো করে, ঠিক আছে? উদাহরণ 25 26 এগুলো সাহায্য নিয়ে করবে, উদাহরণ 25 26 এর সাহায্য নিয়ে 3 এরটা করবে সংক্ষিপ্ত। আমি এখন দেখো 5 এর দাগের একটা দেখিয়ে দিচ্ছি, 5 এর দাগের দেখিয়ে দিচ্ছি একটা, ধরো আমি 2 এরটাই দেখাচ্ছি। এখানে দেওয়া আছে তোমার z1 ইজ ইকুয়াল টু, একটা দিয়ে দিয়েছে z1 দিয়ে দিয়েছে 4 3y, আর z2 দিয়ে দিয়েছে তোমার -12 প্লাস 5y, বলে আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে তোমার mod z1 প্লাস z2 লেস দেন mod z1, এটা একটা ভাবে পড়ে এসেছিলাম আমরা আজকে, প্রথমেই বলেছিলাম mod z1 প্লাস z2, যদিও সেখানে শুধু লেস হয় না, লেস ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, আমাকে সেটা এই মান দুটো দিয়ে ব্যাখ্যা করতে হবে যেটা হয়। এখন দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ করতে গেলে আমাদের তিনটে জটিল রাশি কাজে লাগবে, কে কে বলো তো? একটা হচ্ছে z1, একটা হচ্ছে z2, সরি একটা z1 একটা z2 আর একটা z1 প্লাস z2। কারণ z1 জানা আছে, z2 জানা আছে, তাহলে এখান থেকে আগে এটা বের করে নাও, z1 প্লাস z2 টাকে বের করে নাও। তো z1 প্লাস z2 করলে কত হবে, এটা প্লাস এটা, তাহলে 4 3i প্লাস -12 প্লাস 5i করলে কত হবে, এটা 4 আর -12 নিয়ে কত হবে -8, আর -3i প্লাস 5i নিয়ে কত হবে -2i। বেশ, তাহলে তিনটেই পেয়ে গেলাম। এবার কি দরকার, তাদের মডিউলাসটা দরকার, এই যে প্রত্যেকটার মধ্যে মড আছে, তাহলে তাদের মডিউলাসটা দরকার, একটা একটা করে বার করো। এখন mod z1 ইজ ইকুয়াল টু কত, রুট ওভার অফ 4 এর স্কয়ার প্লাস কত হবে, যেটা মডিউলাসের নিয়ম, -3 এর স্কয়ার, মানে কত হচ্ছে বলো তো 16 আর 9 কত 25, মানে কত হচ্ছে 5। যদি mod z2 বার করো তাহলে সেটা কত হবে 144, আর কত হবে ওটা 25 নিয়ে কত হবে রুট 169, মানে কত হবে যেটা 13। আর যদি mod z1 প্লাস z2 টা বার করো তো সেটা কত হবে, এটা তাহলে হবে তোমার -8 স্কয়ার প্লাস কত হবে 2 স্কয়ার, মানে 64 প্লাস 4 মানে রুট 66। এখন দেখো আমরা যদি এইটাকে বার করি, কোনটা mod z1 প্লাস z2 টাকে যদি বার করি, যেটা ডান দিকটা ছিল আর কি, mod z1 প্লাস mod z2 টাকে যদি বার করি কত হবে বলো তোমার, এটা 5 আর 13, তাহলে 5 প্লাস 13 মানে কত 18, আর 18 মানে কত রুট 324। তাহলে দেখো এই ভ্যালুটা বের হচ্ছে রুট 324, আর mod z1 প্লাস z2 টা কত রুট 66, তাহলে অবশ্যই কি বলতে পারবো যে এর থেকে এটা কি বেশি বড়, তো সেখান থেকে আমরা বলতে পারি যে mod z1 প্লাস z2 লেস দ্যান কত mod z1 প্লাস mod z2। ওকে, সোজা আছে, করতে পারবে এগুলো। তো দেখো নেক্সট আজকে আমি আরেকটা যেটা লাস্ট দেখিয়ে দেবো আজকের জন্য, যেটা লাস্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার।
একটা মডিউলাস অ্যামপ্লিটিউড আঁকা দেখিয়ে দিই, যেগুলো আমাদের আছে তোমার 7 দাগে আছে, সংক্ষিপ্ত 7 দাগে আছে। আমি যে কোনো একটা ভরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি 7 দাগের দুয়েরটাই দেখিয়ে দিচ্ছি, 5 - 5i। এইটাকে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে সাজাতে হবে, ঠিক আছে? তো এখন দেখো মডিউলাস অ্যামপ্লিটিউড আকার কি ছিল, মানে ধরো কোনো একটা জটিল রাশি z যদি x + iy হয়, তার মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা দেখবে এইরকম পড়িয়েছিলাম, r cos θ + i sin θ। দেখো এটা ছিল, যেখানে এই r টা হচ্ছে মড z আর থিটাটা হচ্ছে আর্গুমেন্ট z ছিল, তাই তো? তো সেই জন্য প্রথমে আমরা এটার একটা নাম দিয়ে দিলাম, z ব্র্যাকেটে ধরি, ঠিক আছে? তো এখন মনে করি z r cos θ + i sin θ, যেখানে এই লেখাটাই ফলো করবে, বইয়েতেও লেখা আছে সেটাও লিখতে পারো। যেখানে r সমান কত, মড z, এবং θ সমান কত হবে, এবং θ সমান আর্গুমেন্ট z, এবং θ সমান আর্গুমেন্ট অফ z, ঠিক আছে? তো এখন দেখো তাহলে মড z টা কত হবে, তাহলে অতএব r সমান তাহলে কত হবে, মড z মানে কত, √5a² প্লাস -5a² মানে কত হবে বলো তো, 25 প্লাস 25 ইজ ইকুয়াল টু কত, √50, তাই তো? যেটা সমান আমি লিখতেই পারি তোমার 5√2, ঠিক আছে? এবং থিটাটা কত হবে বলো, থিটাটা কত, আর্গুমেন্ট z। এবারে দেখো এই যে 5 - i, তার মানে সেটা অর্ডার পেয়ার কত আমি লিখতে পারি, অর্ডার পেয়ার 5, -5, তাহলে প্লাস মাইনাস, প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ। কোথায় হয় বলো তো, প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ, দেখো ফোর্থ কোয়াড্রেন্টে হয়, এটা ফোর্থ কোয়াড্রেন্টে হয়, তাই তো? আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় তখন তার আর্গুমেন্ট বের করার যে সূত্রটা বলে দিয়েছিলাম, তখন তার আর্গুমেন্টটা হয়, থিটাটা হবে যেটা, সেটা হচ্ছে যে তোমার -tan ইনভার্স mod y/x। দেখো ওখানে বলা ছিল যে তখন আর্গুমেন্ট যে, আমি আবার বলছি মানে ভিডিওর অংশটা দেখো, তখন থেকে বলা ছিল যে mod আর্গুমেন্ট z = -α হয়, যেখানে আলফা সমান কত না tan ইনভার্স mod y/x। যদি তাই হয় তাহলে কত হচ্ছে বলতো, tan ইনভার্স কত হবে এখানে, -5/5, তাই তো? তাহলে করলে কত হচ্ছে বলতো, এটা সমান tan ইনভার্স কত, -1, 5 5 কেটে গেলে কত হচ্ছে না, -1। এবার মডের ভেতরে যাই থাকুক না কেন সেটা অলওয়েজ কি হয়, পজিটিভ হয়। সেটা আমরা ক্লাস 9 এও দেখবে স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছিলাম যে মড ভ্যালু অলওয়েজ পজিটিভ ভ্যালুটাকে দেয়। আর তোমরা ক্লাস 11 এও দেখবে প্রথম দিকে অপেক্ষক বলে একটা চ্যাপ্টার আছে, ফাংশন, সেখানে দেখবে তোমার মড ফাংশন, বক্স ফাংশন, বা তোমার ওই বিভিন্ন ধরনের ওখানে আমাদের গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান x, মানে ওটাকে তোমাকে বাংলায় কি বলে, ওটাকে বক্স ফাংশন, আবার আছে কিছু কিছু জিনিস ওখানে, ঠিক আছে? অড ফাংশন, ইভেন্ট ফাংশন করে বেশ কিছু আছে, মানে অনেক কিছু আছে প্রথমের দিকের অপেক্ষক চ্যাপ্টারে, সেখানে দেখবে এই তোমার মড ফাংশনের বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে? ওটা দেখে নিও ওখানটা। তো যাই হোক, যেটা মোদ্দা কথা হলো, মডের ক্ষেত্রে যাই কোয়ান্টিটি থাকুক না কেন, পজিটিভ অর নেগেটিভ, সেটা যখন বাইরে বেরোবে তখন সেটা পজিটিভ আকারেই বেরোবে। তাহলে এটা কত হবে, tan ইনভার্স কত, 1, তাহলে কত হচ্ছে তোমার tan ইনভার্স 1 মানে কত, tan 45 ডিগ্রি, তাই তো? বা π/4 বলতে পারি, চলো π/4 এই লিখি, tan π/4। একটু আগে বললাম tan ইনভার্স tan থিটা মানে কত, শুধু থিটা, তাহলে আমি এখানে বলতে পারি π/4। তাহলে আমরা r এর মানও থিটার মানও পেয়ে গেলাম, আর r এর মান তো আমরা আগেই পেয়েছিলাম। সেটা যদি নিয়ে এসে এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, তার মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা। তাহলে আমরা লিখতেই পারি যে অর্থাৎ z or 5 - 5y কত, তাহলে r এর জায়গায় বসিয়ে দাও 5√2 ইনটু cos, থিটার জায়গায় কত বসবে, π/4, তাই তো? π/4 প্লাস i ইনটু sin কত, ও সরি এখানে -π/4 আছে, এখানে -π/4 আছে, তাহলে এখানে কত লিখবে, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে রাখতে কিছু, তাহলে কত হচ্ছে -π/4, আর এটা কত হবে, -π/4, ঠিক আছে? এবারে তোমরা এখানেও রেখে দিতে পারো,
বা যারা যারা সংযুক্ত কোণ করেছো ত্রিকোণমিতিতে তারা নিশ্চয়ই শিখেছো যে সাইন অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত মাইনাস সাইন থিটা হয়, কিন্তু কসের ক্ষেত্রে কস কি করে এই মাইনাসকে খেয়ে নেয়, অর্থাৎ কত হয় প্লাস কস থিটা। কস আর সেক মাইনাসকে খেয়ে নেয়, বাকি সবাই কিন্তু কি করে তারা বাইরে বমি করে বার করে দেয়, মানে এইভাবে মনে রাখার নিয়মগুলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো কস অফ কত এটা 5√2 5√2, আর এখানে কত হচ্ছে বলতো cos অফ মাইনাস π/4 মানে কত হচ্ছে শুধু π/4 লিখতে পারি, আর এখানে কত মাইনাস i ইনটু, কারণ এই যে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল sin π/4। তাহলে এটা হচ্ছে তাদের মডিউলাস অ্যামপ্লিটিউড আকার, তবে এখানে রেখে দিলে কোনো অসুবিধা নাই। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা 14 দাগ পর্যন্ত পড়বে। ঠিক আছে, পরের দিন আমি বর্গমূলের পাঠটা থেকে শুরু করব। কেউ এগিয়ে যেতে পারো সেটা ভালো কথা, চাইলেই এগিয়ে যেতে পারো। তো যাই হোক তোমরা ইনিশিয়ালি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করে 14 দাগ পর্যন্ত করো, পরের দিন আমি বাকি অংশটা বলে তবে শেষ করবো, একদিনে পুরোটা করা সম্ভব নয়। ওকে, তাহলে করো এখন পর্যন্ত।